আমি জানি না কোনটা অসাংবিধানিক আর কোনটা সাংবিধানিক। আমি জানি যে শপথ বাক্য পাঠ করিয়েছি। মাননীয় অধ্যক্ষ বিধানসভায় শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমি আমার কাজ করছি। বড়নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করতে চাই। মনে হচ্ছে একটা যুদ্ধ জয় করলাম। শপথের পর আজ তাক বাংলার মুখোমুখি হয়ে যুদ্ধ জয়ের কথা বললেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে যেতেও শপথ নিতে পারছিলেন না বড়নগর ও ভগবান গোলার তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। অবশেষে শুক্রবার 5 জুলাই বিধানসভায় দুজনকে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু 1 মাস পরে অবশেষে শপথ গ্রহণ পর্ব শেষ হয়। এরপর সায়ন্তিকা আমাদের আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ অসাংবিধানিক। এই প্রসঙ্গে সায়ন্তিকা বলছেন যে আমি তো জানি না কোনটা সাংবিধানিক আর কোনটা অসাংবিধানিক। আমি জানি যে শপথ বাক্য পাঠ করেছি। মাননীয় অধ্যক্ষ বিধানসভায় শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমি এই বিষয়ে মন্তব্য করব না। আমি আমার কাজ করেছি, ভালো লাগলো। বড়নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমরা সবাই খুব খুশি, একটা যুদ্ধ জয় করলাম। কি বলছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমি তো জানি না কোনটা অসাংবিধানিক আর কোনটা সাংবিধানিক। আমি এইটুকু জানি যে আমি শপথ বাক্য পাঠ করেছি। মাননীয় অধ্যক্ষ আমাকে পাঠ করিয়েছেন বিধানসভায়, যে যার সদস্য হয়ে নির্বাচিত হয়ে এসেছি। এবারে উনি যখন বলছেন তখন নিশ্চয়ই উনি বুঝেই বলছেন, আমি এই বিষয়ে মন্তব্য করব না। হ্যাঁ, তো আমি আমার যা কাজ সেটাই করছি। একজন বিধায়ককে কমিটি মিটিং অ্যাটেন্ড করতে হবে এবং সেটাই আমি করছি। আমার কাজই তো করছি, সেখানেও ভুল ঠিক আছে। আর এই প্রথম দিন মিটিং এ এলেন, কমিটি মিটিং, কেমন লাগলো? ভালো লাগলো, অবশ্যই কাজ করতে তো ভালোই লাগে। এবং বিধায়ক হিসেবে যেটুকু সময় এই টার্মে বাকি আছে, আমি চাই যে প্রত্যেকটা দিনই আমি যাতে কনস্ট্রাকটিভলি কাজ করতে পারি, বড়নগরবাসীর উন্নয়নের জন্য আমি যাতে কাজ করতে পারি। শপথ নেওয়ার পর নিজের বিধানসভায় গিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই নিজের বিধানসভা থেকেই শপথ নিতে এসেছি। শপথ নিয়ে নিজের বিধানসভায় ফেরত দিয়েছি। কি ওখানকার মানুষের সবাই খুব খুশি এবং শান্তি পেয়েছে, স্বস্তি পেয়েছে। ফাইনালি এরকম একটা যুদ্ধ জয় করলাম। বড়নগর উপনির্বাচনে তৃণমূলের প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন হলো অনেক জটিলতার মধ্যে বিধানসভার স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করান। কিন্তু রাজ্যপাল বলছেন যে তার শপথ যেটা হয়েছে তা সংবিধান মেনে হয়নি। তারই মধ্যে কমিটি মিটিং করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে রাজ্যপাল কি বলেছেন আমি জানি না, তিনি হয়তো যা বলেছেন ভেবেই বলেছেন, কিন্তু বিধানসভার অধ্যক্ষ তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। তিনি তাকে কমিটি মিটিং অ্যাটেন্ড করার দায়িত্ব দিয়েছেন, আর সেই দায়িত্বই তিনি পালন করছেন। শপথ বাক্য পাঠের পর সায়ন্তিকা বলছেন যে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের স্পিকারকেও ধন্যবাদ জানাবো। আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন শোভন স্যার, সত্যমেব জয়তে, তাকেও ধন্যবাদ জানাই। যে শপথ বাক্য পাঠ করলাম তা যেন আগামী দিনে পালন করতে পারি, সবাই আশীর্বাদ করুন। আমিও রায়াতদা দুজনেই ওনার সন্তান তুল্য, ওনার আশীর্বাদ চাই। আগামী দিনে যেন ভালোভাবে কাজ করতে পারি, উনি মন থেকে আশীর্বাদ করবেন আমাদেরকে। কি বলছেন সায়ন্তিকা, শুনুন। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই, এবং আমাদের অনারেবল স্পিকারকে, আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন এখানে শোভন স্যারকে, এবং অবশ্যই এটুকুই বলবো যে সত্যমেব জয়তে। সবাইকে ধন্যবাদ। আপনাদেরকেও, আপনারাও 7 দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন অনেকেই এখানে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যাতে নিজের দায়িত্ব যা আজকে শপথ বাক্য পাঠ করলাম সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারে, সবাই আশীর্বাদ। আমি এবং রেয়াতদা অনেক ছোট ওনার থেকে, ওনার সন্তান তুল্য, যেরকম স্যার বললেন, ওনার আশীর্বাদ চাই, এবং উনি যাতে আশীর্বাদ করুক, আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারি। না, উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে, কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি, তাই যেতে চাইলেই তো আর ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নয়। আমরা 7 দিন ধরে দেখেছি, উনি মন থেকেই আমাকে আশীর্বাদ করবেন। না, এখন আমি আজকে এইটুকুই বলতে চাই যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন ঠিকই, তো সেটা লিগ্যাল ব্যাপার, সেটা যেরকম ভাবে যাবে, যেভাবে করার সেভাবে আমরা করব, সেই বিষয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না। এটুকুই বলবো যে আজকে অবশেষে শান্তির ঘুম ঘুমোতে পারবো।
বৃহস্পতিবার 4 জুলাই এই দুই বিধায়কের শপথ গ্রহণ করানোর দায়িত্ব বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিষয়টা জানানো হয়। সেই মতো শুক্রবার 5 জুলাই বিধানসভা অধিবেশন ডাকা হয়েছিল। সেখানেই শপথ নেন সায়ন্তিকারা, কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাদেরকে শপথ বাক্য পাঠ করান। বরানগর থেকে জয়ী সায়ন্তিকা এবং ভগবান গোলা কেন্দ্র থেকে জয়ী রেয়াতের শপথ গ্রহণ নিয়ে গত 1 মাস ধরে দীর্ঘ একটা টালবাহানা চলছিল রাজভবন এবং বিধানসভার মধ্যে। গত 20 জুন থেকে তা কার্যত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপাল সিভি আনন্দ বোসের ঠান্ডা লড়াইয়ে পরিণত হয়। সায়ন্তিকারা রাজভবনে যাবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন। তার বদলে বিধানসভাতেই শপথ গ্রহণ করবেন বলে ধর্নায় বসেছিলেন তারা। এই নিয়ে তারা চিঠি দেন রাজভবনে, চিঠি দেন বিধানসভার স্পিকারও। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে রাজ্যপালের অনড় মনোভাবকে দূষেছেন অচলাবস্থার জন্য। এরপর আচমকাই বৃহস্পতিবার রাজ্যপাল জানান দুই হবু তৃণমূল বিধায়ককে রাজভবনে আসতে হবে না, তারা বিধানসভাতে ডেপুটি স্পিকারের কাছে বিধায়কের শপথ বাক্য পাঠ করতে পারেন। প্রথমে শোনা যাচ্ছিল যে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়াতে আগ্রহী নন, পরে অবশ্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছিলেন তিনি। তারপরে দেখা যায় যে স্পিকার দুই জয়ী প্রার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান। এরই মধ্যে সায়ন্তিকা তিনি কমিটির মিটিং অ্যাটেন্ড করলেন। তিনি পরিষ্কার বলছেন যে কোনটা ঠিক, কোনটা সাংবিধানিক নয় তা তিনি জানেন না। তিনি বলছেন যে আমি শপথ বাক্য পাঠ করেছি, মাননীয় অধ্যক্ষ বিধানসভায় শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমি আমার কাজ করছি, বরানগরবাসীর উন্নয়নের জন্য কাজ করতে চাই। মনে হচ্ছে একটা যুদ্ধ জয় করলাম। শপথের পর আজ তাক বাংলার মুখোমুখি হয়ে যুদ্ধ জয়ের কথা বললেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে জিতেও শপথ নিতে পারছিলেন না বরানগর এবং ভগবান গোলার তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। অবশেষে শুক্রবার 5 জুলাই বিধানসভায় দুজনকে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু 1 মাস পরে অবশেষে শপথ গ্রহণ শেষ হয়। এরপরই সায়ন্তিকা আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ অসাংবিধানিক। এই প্রসঙ্গে তিনি বলছেন যে আমি জানি না কোনটা সাংবিধানিক আর কোনটা সাংবিধানিক নয়। আমি জানি যে শপথ বাক্য পাঠ করেছি, মাননীয় অধ্যক্ষ বিধানসভায় শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমি এই বিষয়ে মন্তব্য করব না, আমি আমার কাজ করছি। ভালো লাগলো, বরানগরবাসীর উন্নয়নের জন্য কাজ করতে চাই। সবাই খুব খুশি, একটা যুদ্ধ জয় করলাম। কি বলছেন সায়ন্তিকা, আরো একবার শোনাবো আপনাদের। আমি তো জানি না কোনটা অসাংবিধানিক আর কোনটা সাংবিধানিক। আমি এইটুকু জানি যে আমি শপথ বাক্য পাঠ করেছি, মাননীয় অধ্যক্ষ আমাকে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।